আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ওয়াসিস মম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে সবচেয়ে সহজ ও মজাদার একটি স্যান্ডউইচ তৈরির রেসিপি শেয়ার করব। এই স্যান্ডউইচটি আপনারা খুব অল্প সময়ে কোনো ধরনের ঝামেলা ছাড়াই বানিয়ে সকালের নাস্তা কিংবা ছোট সোনামণিদের স্কুলের টিফিনে পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে দেখিনি কিভাবে এই মজাদার ঝটপট স্যান্ডউইচটি তৈরি করা হয়েছে। এখানে আমি স্যান্ডউইচ তৈরির জন্য নিয়ে নিয়েছি 4টা ডিম। সামান্য কিছুটা লবণ দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোকে ভালো করে ফাটিয়ে নিব। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে এতে দিয়ে দিব সামান্য কিছুটা বাটার। বাটারটা যখন ভালো করে মেল্ট হয়ে আসবে তখন এতে দিয়ে দেব আগে থেকে ফাটিয়ে রাখা ডিমগুলো। ডিমটাকে নাড়ার মধ্যে রাখতে হবে। দিয়ে দেব সামান্য কিছুটা গোলমরিচ। এবার ডিমগুলোকে আমি ভালো করে স্ক্র্যাম্বল করে নেব। এবার স্ক্র্যাম্বল করা ডিমগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিব। একই ফ্রাই প্যানে আমি দিয়ে দেব আরো কিছুটা বাটার। এখন এই বাটারের মধ্যে আমি পাউরুটিগুলোকে টোস্ট করে নিব। আমার পাউরুটিগুলো টোস্ট করা হয়ে গিয়েছে। এবার চলে যাব স্যান্ডউইচ তৈরিতে। এখানে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেব হাফ কাপের মতো মেয়োনিজ, 2 টেবিল চামচের মতো টমেটো সস এবং 1 টেবিল চামচের মতো চিনি। আর এখানে সবকিছুর পরিমাণটা হবে আপনারা কতগুলো স্যান্ডউইচ বানাবেন একেবারে তার উপর। এবার একটি চামচের সাহায্যে আমি সবকিছু ভালো করে মিশিয়ে নিব। এখন এতে দিয়ে দেব স্ক্র্যাম্বল করা ডিমগুলো। আবারও সবকিছু চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। স্যান্ডউইচ তৈরির জন্য এখানে টোস্ট করা 1 স্লাইস পাউরুটি নিয়েছি। এবার এতে সেই মিক্সিংটা চামচের সাহায্যে ভালো করে স্প্রেড করে দিয়ে দিব। দিয়ে দিব 2 স্লাইস শসা, 1 স্লাইস টমেটো। এবার উপরে আরেকটা টোস্ট করা পাউরুটি দিয়ে দিব। স্যান্ডউইচটা আমি এবার মাঝখান থেকে কেটে নিব। আমার স্যান্ডউইচটি হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে সেম ওয়েতে আমি আরেকটি স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমার ঝটপট একটি স্যান্ডউইচ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি ভিডিওটিতে লাইক, কমেন্টস ও শেয়ার দিয়ে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।